ভিতরে আপনারা জানেন আমরা ওনাদের ব্যবহার আপনারা রিল্যাক্স দেখি ভাই একটু সাইড দেখি ভাই ভিতরে যান না ভিতরে আসবেন কম্পিটিশন ছিল একটা কমেডি সিরিজ, মানে সব সময় যেরকম কমেডি হাসি ঠাট্টা থাকে, এখানে সব মানে পলিটিক্যাল সাইড নিয়ে অভিনয়। অ্যাকচুয়ালি নতুনত্ব কিছু না। থ্যাংক ইউ। স্টোরিকে মানে জোর করে কিছু সোশ্যাল মিডিয়া ট্রল যুক্ত করে কমেডি করার ট্রাই করছেন উনি, অ্যান্ড পুরো স্টোরিটাই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ঝুলে গেছে। সো আই উড সে ভেরি মিডিওক্রার ছিল, ততটা এক্সপেকটেশন যে হয়নি। খুবই গদগদ স্টোরি, এবং যেটা হয়েছে যে জাস্ট একটা ক্যারেক্টারকে একটু কি করা হয়েছে, মানে ফর্মালাইজ করা হয়েছে যে সে কি করতে পারে। এটা রাজনীতির খুব কমন ফ্যাক্টরস যেটা দেখেছি, বাট 420 ওয়াজ ভেরি বিউটিফুল। আমাদের এক্সপেকটেশন ছিল 840 উড বি মাচ মোর বেটার দেন দ্যাট, বাট ওইরকম হয়নি। ঠিক আছে, আরো ইনোভেটিভ মুভি করেন, এটা নো ডাউট। তবে এবার একটা ক্লেভারেজ মোটামুটি বাংলাদেশের পলিটিক্যাল সাইডটাই তুলে ধরেছে। ডাঙ্কির ছেলে ডাঙ্কি তো সবসময় পপুলার, ভালোই অভিনয় করছে সবাই। সবসময় মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবের নাটকে তো ওনারা থাকেনি, ওই একই চেনার মতো সব। বাংলাদেশের পলিটিক্যাল সাইডটাই তো তুলে এনেছেন। এই কিছুদিন আগে যে শেখ হাসিনা আমলে যতগুলো লোকজন ছিল বাইরে চলে গেছেন না, ঠিক একই ক্যারেক্টার সব, নতুনত্ব বলতে কিছু নেই। কোন কোন জায়গাটা ভালো লাগছে? সবই মোটামুটি ভালো। ভালো লাগছে নাসিরউদ্দিন খানের কান্নাটা ভালো লাগছে। একটু যদি বলতেন ভাই কেমন লাগছে? এই ছবিটা আসলে মানে কেমন লাগছে বলার আগে বলি যে হলে যে মানুষ আসলে এই ছবিটা হাউসফুল হওয়ার কথা। মানে ফারুকী যেভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করছে, মানে ছবি ভাই বলেন ভাই বলেন সিনেমাটা বলেন না, বলেন ধরেন ভাই।